কোরআনের ছোঁয়া লাগাইতে হবে। এই জন্য যারা এরকম ভাবে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, ওই যুবকগুলো আস্তে আস্তে তাদের সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতেও বাড়াবে, আখিরাতেও বাড়াবে। এই জন্য আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যায়, এই সমস্ত যুবক আজকে এখনো বেঘুর হয়ে রয়েছে পাগলের মতো। না না রে যুবক, পাগল হওয়ার কিছু নাই দুনিয়াতে। অনেকে আছি যুবক না, এখনো দুনিয়া এমন ভাবে আমরা আঁকড়িয়ে ধরছি, শুধু দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা শুধু দুনিয়ার পিছে পাগল হয়ে ঘুরে, এদের দুনিয়া তো বরবাদ, আখিরাত তো বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু আ'দ্দাদা। যে ব্যক্তি ধন সম্পদ জমা করে আর গণনা করতে থাকে, এই পরিমাণ সম্পদ আমার, এই পরিমাণে বেঙ্গলের চাঁদ, এই পরিমাণ সম্পদ হয়েছে, আরো এই পরিমাণ দরকার, মনের ভিতরে বড় আশা নিয়ে নিয়া এগুলা গণনা করে আর বলতে থাকে, মনে হয় এই সম্পদ আমার সঙ্গে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আ'দ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة। নানার যুবক, ওই বৃদ্ধ, ও বাবারা, দুনিয়া কামানোর পিছে পাগল হয়ে গেছে। এই দুনিয়ার সম্পদ তোমার চিরকাল থাকবে না, দুনিয়ার ধন সম্পদ চিরকাল থাকবে না, দুনিয়ার সম্পদ তুমি বড়াই করার কিচ্ছু নাই, অহংকার করার কিচ্ছু নাই। এই জন্য ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু আ'দ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। এই জাহান্নামের ভিতরে এই সম্পদগুলার যুবক, এই সম্পদগুলা, এই সম্পদের পিছে মানুষ পাগল হয়ে ঘুরতেছে। এই সম্পদ যদি সঠিক রাস্তায় ব্যয় না হয়, এই সম্পদ যদি ঈদগাহ মাঠে ব্যয় না হয়, এই সম্পদ যদি এরকম ভাবে মসজিদে ব্যয় না হয়, এই সম্পদ যদি দিনের কাজে ব্যয় না হয়, এই সম্পদ যদি দিনের কাজে ব্যয় না হয়, এই সম্পদ যদি মাদ্রাসায় ব্যয় না হয়, এই সম্পদ যদি কোরআনের পক্ষে ব্যয় না হয়, তাহলে কি হবে? ওই হুতামা, এই সম্পদই তোমাকে জাহান্নামে ঢুকাবে। কোথায় ঢুকাবে বলেন? আল্লাহ তাআলা আবার বলছেন, ওমা আদরাকা মাল হুতামা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, প্রচলিত অগ্নিকুণ্ড, প্রচলিত অগ্নিকুণ্ড অর্থাৎ জাহান্নাম হলো হুতামা। যারা দুনিয়াতে শুধু সম্পদ কামাইছে, এই সম্পদ সঠিক রাস্তায় ব্যয় করে নাই। আজকে ছেলেকে আপন মনে করতেছি, ভাই বেড়াদেরকে আপন মনে করতেছি, আসলে আপন বলতে আমার কেউ নাই। যে জিনিসটা আমি দান করে যাব, যে জিনিসটা আল্লাহ রাস্তায় খরচ করে যাব, ওই জিনিসটাই হলো আপনার সঙ্গে। যখন মানুষ মরে যায়, তখন তার আমলের লাইনটাকে আল্লাহ তাআলা কেটে দেন। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তিনটা আমল মরার পরেও তার কবরের ভিতরে যাইতে থাকে। সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সাদকা জারিয়া, আও ইলমি ইনতাফা বি, অথবা এমন ইলম শিক্ষা দেওয়া যে ইলমের মাধ্যমে আরো হাজার মানুষের ফায়দা হয়। তিন নম্বর হচ্ছে নেককার সন্তানকে দুনিয়াতে রেখে যাওয়া, নেককার সন্তান। আজকে অনেক সম্পদশালীরা আছেন, ঈদগাহ মাঠে নামাজের জন্য ব্যবস্থা হয় না, মানুষ সংকলন হয় না, অথচ হাজার সম্পদ রেখে যাচ্ছেন, অসংখ্য জমি জমা করতে গিয়ে আছে। যদি ঈদগাহ মাঠের জন্য 1 টাকা 2 টাকা জমি আপনি যদি সংযুক্ত করে ঈদগাহ মাঠ বড় করে দিতে পারেন,